জিজ্ঞাসা করছেন। চেঙ্গিস খান ভাই, সালাম আলাইকা। আশা করি রবের অনুগ্রহে আপনি ভালো আছেন। জি আপু, আমি অবশ্যই ভালো আছি। আপনি কেমন আছেন যদি কমেন্টসে জানাতেন আর খুশি হতাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। আশা করি আপনিও ভালো আছেন, যদি কমেন্টসে জানাতেন। আচ্ছা, আমাদের মূল আলোচনায় আমরা ফিরে আসি। আহ, আমাদের শামীম ভাই এসছেন, ওনাকে নিয়ে আমি শুরু করছি। আচ্ছা, আমাদের যে মূল আলোচনা যেটা ছিল, যদি বলি আমাদের কোরআন থাকতে আমরা কেন এই মানব রচিত এই বুমু আতিনা হাদিস কেন মানতে হবে, যদি প্রশ্নটা করি, এই প্রশ্নের উত্তর কি আমরা কোরআন থেকে পাবো? দেখা যাক কোরআন কি বলে। আমরা কোরআনের কিছু আয়াত দিয়ে দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তার আগে আমি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই এসছেন, আমাদের শামীম হোসেন ভাই, ওনাকে সঙ্গে একটু সালাম করে নি। সালামুন আলাইকুম শামীম ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ প্রিয় ভাই, আমি আজকের অনেক ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আপনি কেমন আছেন যদি জানাতেন। জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা প্রিয় ভাই, আপনি হচ্ছে কি দু এক কথায় একটা উত্তর দিন, তারপর আমি একটু বিস্তারিত আলোচনা করব, আবার আপনাদের কাছে ফিরে আসব। আ- আমরা কি অনুসরণ করব, এই মানব রচিত বুমু আতিনা হাদিস নাকি আমাদের পবিত্র আল কোরআন? আমাদের অবশ্যই আল কোরআন অনুসরণ করা উচিত, কেননা কোরআনকে আল্লাহ দিয়েছেন বিধান হিসেবে। 28-85 যেটা বলা হয়েছে, কোরআনকে বিধান হিসেবে আল্লাহ দিয়েছেন। 39-23 বলা হয়েছে যে আসানাল হাদিস সম্বলিত আল্লাহ একটি কিতাব নাজিল করছেন, যদিও একটি নাই, একটি উল্লেখ নাই, কিন্তু এরা বুমুয়াতিনারাও এটার অনুবাদ করছে, বা তারাও মানে যে একটি কিতাব বর্তমানের জন্য শুধুমাত্র কোরআনকে দেওয়া হয়েছে। আর 43-44 বলা হয়েছে কোরআন সম্পর্কে মানুষ জিজ্ঞাসিত হবে। তাহলে কিতাব দেওয়া হয়েছে বিধান হিসেবে কোরআনকে। কোরআন আল্লাহ নাজিল করছেন আমাদের জন্য, আর কোরআন থেকেই জিজ্ঞাসিত হবে মানুষ। আর সূরা ইসরার 9 নম্বর আয়াতে বলা হয়েছে যে কোরআন এমন একটি পথ দেখায় যা সবচেয়ে সহজ, সরল, সঠিক। তো কোরআন ছাড়া এমন আর কোনো কিতাব নাই যেটা স- মানে সহজ সহজ পথ দেখায়। আর কোরআনটা হলো এমন একটা কিতাব যাতে কোনো বৈপরীত্য নাই। চাইরের বিলাসিতে বলা হয়েছে যে আহ, তারা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না? কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কারো নিকট হইতে আসতো, তাহলে এতে অনেক অসঙ্গতি থাকতো বা বহু বৈপরীত্য থাকতো। তো তার মানে কি, আল্লাহর পক্ষ থেকে ছাড়া, মানে আল্লাহর পক্ষ ছাড়া অন্য কারো নিকট হইতে কোনো কিতাব আসলে বা মানব রচিত কিতাব হলে এটাতে বহু বৈপরীত্য থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু কোরআনে এটার মানে কোনো সন্দেহ নাই, কোনো বৈপরীত্য থাকবে না। আল্লাহ বলছেন এটা সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই। 2-2 বলা হয়েছে। তো এর জন্য আমাদের শুধুমাত্র কোরআনই অনুসরণ করা উচিত। বুমুয়াতিনা অর্থাৎ বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, এগুলো মানার আমাদের কোনো প্রয়োজন নাই। জ্ঞান অর্জনের জন্য, বিস্তারিত জানার জন্য সেটা অন্য হিসাব, কিন্তু কোনোভাবেই কোরআনের সমকক্ষ হিসেবে না। কেননা কোরআনকে বিধান হিসেবে দেওয়া হয়েছে, আর কোরআনে যেটা বলা হয়েছে সেটাই অথেন্টিক। কোরআনে বলা হয়েছে যে হে নবী, তুমি মৃতদেরকে কথা শোনাইতে পারবা না, যারা কবরে আছে তাদেরকেও তুমি কথা শোনাইতে পারবা না। এখন হাদিস দিয়ে আপনারা বানাইছেন যে 27 বছরে মিরাজে গিয়ে ওই মৃতদের সাথেই কথা বলছে, তো এগুলা তো কোরআন সাপোর্ট করে না, তাই না? আহ আবার এটাও দাবি করতেছেন যে 50 ওয়াক্ত নামাজ মিরাজে গিয়ে আনছে, এটার কে 5 ওয়াক্ত কমাইছে। তো মানে 5 ওয়াক্ত কমাইতে কমাইতে 5 ওয়াক্ততে আনছে, তো 9 বার সুন্নাতের পরিবর্তন। অথচ আল্লাহ কি বলছেন? আল্লাহর সুন্নতে কোনো পরিবর্তন নাই। 35-43 আরো অনেক জায়গায় আছে আল্লাহর সুন্নতে পরিবর্তন নাই। সুন্নাতটা হলো আল্লাহর সুন্নত, নবীর বানাই দিচ্ছেন। যে আমি অনেক কথা বলে ফেললাম, এক কথা থেকে অনেক কথা বলে ফেলছি। আহ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। জি চেঙ্গিস খান ভাই। জি প্রিয় ভাই, শ্রদ্ধেয় ভাই, আপনি যথার্থ বলেছেন আসলে। বলাটা এমন লাগে না, যেহেতু কোরআনের কথা, কোরআনকে স্টাবলিশ করতে গেলে, কোরআনের সত্য বাণী প্রচার করতে গেলে সমকক্ষ যে বমু আতেন হাদিসকে আমাদের শ্রদ্ধেয় স্কলাররা তারা সমকক্ষ করে দেন, ওহিরে মাতুল এবং ওহিরে গায়রে মাতুল করে।
তাই আপনি মানে খণ্ডন করতে গিয়ে এটা হয়েই থাকে, এটা কোনো ভুল নয়, এটা অবশ্যই স- সম্মানের জিনিস, এইভাবে আমরা বলতেই পারি, কোনো সমস্যা নেই প্রিয় ভাই। আপনি যথার্থ বলেছেন, আপনার কাছে বিস্তারিত ভাবে আসবো। আমি একটু কোরআনের আয়াত দিয়ে কিছু দেখাবো। যেমন আমি সূরা আল ইসরা যদি 9 নম্বর আয়াতে যদি ওখানে আমরা পড়ি, আশা করি সবার কাছে কোরআন আছে, আমি আয়াত আনছি না, আমি পাঠ করছি। সেখানে আল্লাহ বলছেন, নিশ্চয়ই নিশ্চয়ই এই কোরআন এমন পথের দিকে পথ নির্দেশ করে যা সর্বাধিক সঠিক। আল্লাহ কি বলছেন এখানে? নিশ্চয়ই এই কোরআন এমন পথের দিকে পথ নির্দেশ করে যা সর্বাধিক সঠিক। এটা সূরা আল 9 নম্বর আয়াত। আবার আল্লাহ বলছেন, আমি কি আল্লাহ ছাড়া অন্য কোনো বিচারক অনুসন্ধান করব, অথচ তিনি তোমাদের প্রতি কিতাব নাজিল করেছেন বিস্তারিত ভাবে। বিস্তারিত ভাবে, এটা সূরা আনাম আয়াত 114। অতএব দিনের মূল নির্দেশনার ক্ষেত্রে কোরআনের কর্তৃত্ব সর্বোচ্চ। তাহলে আমরা যদি বলি, যেমন আমাদের মানে ওই বৌমু আতিনা অনুসারীদের যারা, তারা বলে থাকেন আতিউল্লাহ আতিউ রসুল দিয়ে আমাদেরকে হাদিস মানাতে চায়, হিসেবে আমরা দেখতে চাই এই রাসূলের কাজ কি ছিল। কোরআনে বলে, কোরআন থেকে আমরা দেখব রাসূলের কাজ কি। রাসূলের উপর তো কেবল সুস্পষ্ট ভাবে পৌঁছে দেয়া, রাসূলের কাজকে সুস্পষ্ট ভাবে পৌঁছে দেয়া, এটা সূরা আন-নূরের যদি 54 নম্বর আয়াত যদি আমরা দেখি, সেখানে পরিষ্কার ভাবে পাওয়া যায়। এবং আল্লাহ বলছেন, হে রসূল, তোমার রবের পক্ষ থেকে তোমার প্রতি যা নাজিল করা হয়েছে তা পৌঁছে দাও। আল্লাহ আল্লাহ রসুলকে বলছেন, হুকুম করছেন যে, হে রসুল, তোমার রবের পক্ষ থেকে তোমার প্রতি যা নাজিল করা হয়েছে তা পৌঁছে দাও। সূরা আল মাইদা আয়াত 67। অর্থাৎ রসুল আল্লাহর বার্তা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। কিন্তু একটি আমাদের এখানে প্রশ্ন থেকে যায়, হাদিসের হাদিসের গ্রন্থগুলো থাকা প্রতিটি বর্ণনা কি সরাসরি আল্লাহর ওহী, যে ওহীরে গায়রে মাতুল বলা হয়, এটা কি ওহী? এই সম্পর্কে আমি আমাদের শামীম ভাইয়ের কাছে যাব। তার আগে আমাদের নূর বাবলু ভাই এসছেন, ওনার সঙ্গে একটু কথা বলে নি। জি প্রিয় ভাই, শ্রদ্ধেয় ভাই, সালামুন আলাইকুম। নূর বাবলু ভাই। জি, সালামুন আলাইকুম চেঙ্গিস খান ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সবাইকে সালাম। আল্লাহর রহমতে খুবই ভালো আছি। আপনি কেমন আছেন বড় ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। আচ্ছা, আপনাকে এই সম্পর্কে একটা প্রশ্ন করি। আমরা কি মানে এই মানব রচিত এই বুমু আতিনা হাদিস কি আমরা আমাদের দিনের অংশ হিসেবে আমরা কি মানতে বাধ্য, নাকি আমাদের জন্য পবিত্র কোরআন যথেষ্ট? যদি বলতেন নূর বাবলু ভাই। যে এটা তো একেবারে কমন একটা আসলে, কারণ আল্লাহ মানব জাতি পাঠায় একটা গাইডলাইন দিচ্ছেন। সে আল্লাহ অনেক বারবার বলে দিচ্ছেন যে এই কিতাবই তোমাদের জন্য যথেষ্ট, এটাই তোমাকে পথ দেখাবে। আমরা অনেকভাবে এটা অনেক আয়াতে আছে। এখন আমরা কি করছি, এটাকে বাদ দিয়ে আমরা ওই যে মানব রচিত দুনিয়ার মানুষের যেটা কিচ্ছা কাহিনী বানায় ওইটাকে মিক্স করে ফেলছি, এবং কি এটাকে অন্ধকারে অন্ধকারে নিমজ্জিত করে রাখছি। আমরা আলোর দিকে মানুষকে, এই কিতাব অন্ধকার থেকে আলো আনে, আর ওইসব কিতাবে মানুষকে আলো থেকে অন্ধকারে নিয়ে যায়, সেটা আমরা হারে হারে টের পাইছি। আর বিশেষ করে যারাই এই কোরআনের ভিতরে আসছে, তারা কিন্তু একটা শক্ত মজবুত একটা খুঁটি মানে ধারণ করে আছে। কারণ এই কিতাব মানুষকে এটাই শিক্ষা দেয় যে সৎ কাজ করো, সমাজে শান্তি প্রতিষ্ঠা করো। এখন এই যে আমাদের অনেক ভাইয়েরা আছে যে সত্যের সন্ধান, আমরাও সত্যের সন্ধানে আল্লাহ আমাদেরকে পথ দেখাইছেন, না হলে আমরাও তাদের মতো ছিলাম। এই যে বুখারী তিরমিজি বা বিভিন্ন সিয়াসিত্তা এসব বই দিয়ে যারা দিন পালন করছি, আসলে আমরাই বুঝতে পারি নাই যে এই কিতাবকে ঢেকে রাখা হয়েছে। এখন আমরা অর্থ সহ বোঝার কারণে
এইটা হলো মানদণ্ড। আল্লাহ এই ফুরকান, এই কিতাবকে ফুরকান বলছে। এখন যখন এই কিতাবের সাথে মিলাইতেছি তখন দেখতেছি যে কিতাবের সাথে তো কোনো কিছুরই মিল নাই। তখন আমরা সবাই আসলে যারাই সত্যের সন্ধান করে, এই যে কিছুক্ষণ আগে বঙ্গভাই আসছিলেন, আমরা আসলে বঙ্গভাইকে খুবই ইজ্জত করি, কারণ উনি সত্যের সন্ধানে আছে। আমি দেখছি, আমিও সবাইকে বলবো যে আপনারা ওনাকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। উনি, আমি দেখলাম যে উনি এখনো খুঁজতেছেন। উনি কোরআনের আসলে এই যে এতদিন আমরা যে বুখারী তিরমিজি দিয়া দিন পালন করছি, এখন উনি দেখতেছে যে আসলে এটা দিয়ে মানুষ তো দিন দিন চড়াও হইতেছে, একজন আরেকজনের উপরে চড়াও হইতেছে, মারামারি, গালাগালি, আচার ব্যবহার খারাপ। এখন যারা কোরআনে আসছে তারা দেখতেছে, উনি দেখতেছে, বিশেষ করে অনেকে দেখতেছে যে কোরআনে যারা আসছে তাদের তো মন মানসিকতা এই ঝগড়া, চড়াও, নফসকে নিয়ন্ত্রণ করা, রাগকে কন্ট্রোল করা, এটা দেখতেছি যারা কোরআনের ভিতরে আসছে তাদের ভিতরে পাওয়া যাচ্ছে। এই কারণে অনেক ভাইয়েরা এই এখন দলে দলে আসতেছে। আমরাও এটাই বলবো যে সবাই কোরআনকে যখন অর্থ সহ বুঝে আল্লাহ চিন্তা করতে বলছেন, যখন চিন্তা করবে তখন সে বুঝতে পারবে যে এই কিতাবই একমাত্র তার জন্য যথেষ্ট। এটার উপর ঈমান আনতে হবে, এবং কি এই কিতাব দিয়েই প্রত্যেকটা যে নিজেকে মুসলিম বলবে সে এই কিতাব দিয়েই বুঝতে হবে। এটা কাউকে কেউ বুঝাইতে পারবে না। আল্লাহ সূরা আর রহমানে বলে দিচ্ছেন এই কিতাব আল্লাহ শিক্ষা দিবেন। কারণ এই কিতাব যখন আরবিতে যখন আমরা একটা লাইনকে চিন্তা ভাবনা করি যে আল্লাহ এখানে কি বুঝাইছেন, এই যে বাংলা ট্রান্সলেট করে আমরা চিন্তা করি যে আল্লাহ বলছেন তোমরা কি দেখো না, আমরা কি দেখি? চন্দ্র সূর্য আল্লাহকে সিজদা করে। আল্লাহকে কি আসলে চন্দ্র সূর্য আমরা কি দেখি? আমরা এমন কিছু দেখি, যেমন ওই যে সূরা 22-18 আল্লাহ বলছেন ওখানে যে তোমরা কি দেখো না, আমরা কি দেখি? আমরা মানুষরা দেখি এমন কিছু আল্লাহ ওইখানে উল্লেখ করছেন। কারণ আমরা যা দেখি না আল্লাহ ওই উল্লেখটা ওইখানে করবেন না। আমরা দেখি কি চন্দ্র সূর্য গাছপালা মানুষের জন্য কি করে, ঠিক ঠিক আল্লাহ হুকুম পালন করে। এখন আমাদেরকে ওইভাবে আল্লাহ বলতেছে যে তোমরাও এই আমাকে ঠিক ঠিক ভাবে আমি যেভাবে তোমাদের জন্য দিন হিসাবে এই কিতাবকে দিয়েছি তোমরা সেভাবে দিন পালন করো। যে এটাই। সালাম আলাইকুম। জি ধন্যবাদ নূর বাবলু ভাই, আপনি যথার্থ বলেছেন। আপনার কথা সারসংক্ষেপ যেটা আমি বুঝলাম, মানে আমাদের এই বুমু দিনের অংশ হিসাবে কোনো কিছু মানার দরকার নেই। হাদিস আমরা হাদিসের মতো করে মানতে পারি, যেমন আমরা ইতিহাস ভূগোল মানি, ঠিক সেই রকম। আমি কি ঠিক বুঝেছি? যদি একটু বলতেন নূর বাবলু ভাই। আপনি মিউটে আছেন, আনমিউট করে বলুন। নূর বাবলু ভাই আপনি মিউটে আছেন। আমি আপনাকে বলছি, আপনার কথার কি মূল সারসংক্ষেপ কি এটাই যে আমাদের এই বুমু আতিনা এই মানব রচিত হাদিস মানার দরকার নেই? যদি মানি, যেমন আমরা ইতিহাস ভূগোল যেমন মানি ঠিক সেই রকম, কিন্তু দিনের মানদণ্ড একটাই, সেটা হলো পবিত্র কোরআন। এটাই কি? এটাই আপনি বললেন? যে যে চেঙ্গিস খান ভাই, ধন্যবাদ। এটা ওইটা তো ওই প্রশ্নে ওঠে না। ওইটা যখন আনবো তাহলে তো আমরা আহ, আহ, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মানতেছি না, মুসলিম হইতে পারতেছি না। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ এই দুইটা একেবারে একটার সাথে একটা জড়িত। মানে বিধানদাতা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ নাই। তো আমি যদি অন্য গুলাকে মিক্স করি তাহলে বিধানদাতা তো আমরা, আল্লাহ কোরআনে বারবার বলতেছে তোমরা বিধানদাতা বিশ্রেয় না, এক বিধানদাতা একজন, সে হলো আল্লাহর কিতাব, একমাত্র কিতাবকে বিধান হিসেবে মানতে। এখন যদি আমরা অন্য সিয়াসিটাকে যদি মিক্স করি তাহলে তো আমরা শিরিক করতেছি, এবং কি আল্লাহর সাথে আমরা মুসলিম বলে ধোঁকাবাজি করতেছি। আমরা মুখে বলতেছি আমরা মুসলিম, আত্মসমর্পণ করছি। আমরা কিসের কাছে আত্মসমর্পণ করছি? আমরা কোরআনের কাছে আত্মসমর্পণ করছি, নাম দিছি, কিন্তু আমরা দিন পালন করতেছি সেই মানব রচিত হাদিস দিয়ে।
হ্যালো, চেঙ্গিস খান ভাই। হ্যালো, চেঙ্গিস খান ভাই। জি, হ্যালো, সালামুন আলাইকুম। উনি সম্ভবত শুনছেন না। চেঙ্গিস খান ভাইয়ের কথা আসতেছে না, বাকি সব চেঙ্গিস খান clear ভাই, আছে। আমাকে শোনা যায় না? আমরা আমাকে সবাই শোনা যায় না শুনতেছি। এতক্ষণ? জি জি, আপনাকে শোনা গেছে, ওই চেঙ্গিস খান ভাইয়ের ও কথা আচ্ছা আচ্ছা। আসতেছে না আর কি। ও, শহীদুল্লাহ যাযাবর ভাই, জি সবাইকে সালামু আলাইকুম, বলেন। জি, আমাদের চেঙ্গিস খান ভাই হয়তো যান্ত্রিক ত্রুটির কারণে পেয়ে গেছেন। উনি অল্প কিছুক্ষণের মধ্যে আসবেন আশা করি। আহ, জি ভাইজান, সবাই ভালো আছেন আপনারা? আপনাদের যে সাথে আপনারা পরিচয় বলেন, নূর বাউল একে ভাই। একে বলেন। জি, নূর বাউল ভাই ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। জি, শুক্রিয়া ভাই, ভালো লাগলো আপনাকে সাথে পেয়ে। আপনার কথা অনেক শুনেছি, কখনো কথা হয়নি, আজকে প্রথম আপনাকে সালামুন আলাইকুম। জি, পাশে আরেকজন ভাই আছেন, ওনার নামটা আপনার এখানে শো করছে না। আপনার নামটা কি একটু বলবেন প্রিয় ভাই? কারণে ফোনটা আমাকে রিসিভ করতে হলো। আমি এখানে একজন আছেন, ওনার নাম আন্তরিক, আমাকে বলতেছেন? আমার কথা শোনা যায়? জি চেঙ্গিস খান চেঙ্গিস ভাই ভাই, জি এখন জি, শোনা যাচ্ছে। একটা ফোন এসে গিয়েছিল। আচ্ছা, আমাদের শহীদুল ভাই কি চলে গেছেন? হ্যাঁ, শামীম হোসেন ভাই। জি, সালামুন আলাইকুম শামীম হোসেন ভাই। আহ, সালামুন আলাইকুম। জি, আপনার সাউন্ড একেবারেই কম। জি, চেঙ্গিস ভাই, আপনি কি মানে আপনার কি যোগাযোগ মানে এই নেটের সমস্যা নাকি? না, আমি তো শুনতে পাচ্ছি আপনাদের কথা, আমার কথা শোনা যায় না? জি জি জি, বলুন। একটু মিউট করুন, তাহলে আমার কথা পরিষ্কার শোনাবে। এবার কি শোনা যায়? নূর বাবলু ভাই, আমার কথা শোনা যায়? আপনার কথা ক্লিয়ার, আপনার কথা ক্লিয়ার। জি, আলোচনা চালিয়ে যান। শোনা যাচ্ছে। মুসাফির ভাই, আপনি যখন মানে আনমিউট করছেন, তখন কিন্তু মানে আমার শব্দটা ইকো হচ্ছে। আপনি একটু মিউট করুন, আমি বলি। আমাদের শহীদুল ভাই কি চলে গেছেন? আচ্ছা, চলে গেছেন। আমার একটা ফোন আসার কারণে আমি একটু বাইরে গেছিলাম। ঠিক আছে, আমি বলছিলাম, আমি আমাদের মুসাফির ভাইয়ের কাছে একটা প্রশ্ন করি, করে আমি মিউটে যাব। আমাদের যে বলা হচ্ছে, আমাদের যে বৌমু আতিনা মানার দরকার নেই, ঠিক আছে, কিন্তু আমাদের হাদিসপন্থী ভাইরা তো আমাদের তো আটকে দিচ্ছে। সূরা হাসরের 7 নম্বর বলে, তা থেকে বিরত থাকো। এখানে তো আমরা তো ফেঁসে গেলাম, বৌমু আতিনা হাদিস আমি মানতে আপনার হচ্ছে। কথা শুনি এবার নাই, আমরা কি? আপনার কথা কিছুক্ষণ শোনা যায় নাই। চেঙ্গিস খান ভাই, প্লিজ আবার একটু বলবেন, আবার একটু বলবেন, আপনার কথাগুলো ক্লিয়ার আসে নাই। মানে চেঙ্গিস খান ভাই মূলত বলতে চাচ্ছে যে হাদিসপন্থীরা তো মানে বলতে চাইতেছে যে বুমুয়াতি না মানতে হবে, কেননা সূরা হাশরের 7 নম্বর আয়াতে বলা হয়েছে যে রাসূল যা দেয় তা গ্রহণ করো। তো এই ব্যাপারে কি বলবেন? যদিও আমিও কথা বুঝতে পারি না, আটকে আটকে আসছে। তো আমার মনে হচ্ছে যে এটাই বলতে চাচ্ছি আচ্ছা আচ্ছা, আচ্ছা বুঝতে পারছি, আমি ক্লিয়ার হয়েছি। সূরা হাসরের 7 নম্বর আয়াতে আল্লাহ মানে রসুল যাদের তা তোমার বলা হয়েছে। তো আমরা এই প্রশ্নটাই সম্ভবত আমাদের চেঙ্গিস ভাই করছেন। চেঙ্গিস ভাইকে আমি অনুরোধ করবো, আমি একটা স্ক্রিন দিয়েছি, আমার স্ক্রিনটা যদি আপনি একটু নেন তাহলে হয়তো খুব ভালো হবে। আমি পবিত্র কোরআনটা নিয়ে আসতেছি স্ক্রিনে। আর আমার কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন ভাইজান আপনারা? জি, আপনার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, এই চেঙ্গিস খান ভাই, এই থাম্বেলে কি লেখা বোঝা যাচ্ছে না? আমি থাম্বেলটা চেঞ্জ করব এই কোরআনের। থিমটা চেঞ্জ করব না? ঠিক আছে, না এটা কি এই বাদামি? হ্যাঁ, এটা কেমন দেখেন তো। এটাই ঠিক আছে, এটাই থাক। আচ্ছা ঠিক আছে প্রিয় ভাই, সূরা হাসরের হাসর কত নাম্বার জানি একটু বলবেন, আমাকে সাহায্য করবেন। হাসর 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 7। 60 সম্ভবত। 7। 7 কি আরাফ? না না, 59 59-এর 7 দেখেন।
59 সাইড 597। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমতই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা পেশ করছি। তিনি আমাকে সৃষ্টি করেছেন এবং তিনার এই পথ, এই কোরআন শিক্ষা দিয়েছেন এবং আমার তার কোরআন শিক্ষা পাওয়ার পর তা মনের ভাব প্রকাশ করার তৌফিক তিনি দিয়েছেন, অনুমতি দিয়েছেন। এজন্য মহান সৃষ্টিকর্তার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সাথে চেঙ্গিস ভাই সহ উপস্থিত যারা আছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ এবং বিশেষ করে চেঙ্গিস খান ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে সুযোগ করে দেওয়ার জন্য এবং প্রশ্ন করে আলোচনার সুযোগ করে দেওয়ার জন্য। জি, চেঙ্গিস খান ভাই আমাকে প্রশ্ন করেছেন যে বুমু আতিনা আজকের অনুষ্ঠানের যে হেডলাইন বা শিরোনাম, টাইটেল, সেই টাইটেলটা আমরা প্রমাণ করতেছি বা যারা আমরা আল্লাহর এই কিতাবের ধারণ করি, কিতাবের ছাত্র, আমরা বলতেছি আল্লাহর এই কিতাবে আমাদের জন্য যথেষ্ট। এর বাইরে মানুষের তৈরি বুমু আতিনা সহিচিত্তা বলে যেটা প্রসিদ্ধ সেটা নেওয়ার প্রয়োজন নাই। কিন্তু যারা সহিচিত্তার অনুসারী তারা পবিত্র কোরআনের 59-7 নম্বর আয়াতটা দেখিয়ে তারা বলার চেষ্টা করে রসুল যা দিয়েছেন তোমরা তা নিতে বলা হয়েছে, রসুল হাদিস দিয়েছেন, সেই হাদিসটা আমাদেরকে নিতে হবে। এটা আমাকে প্রশ্ন করেছেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি। আশা করি আপনারা সবাই সাথে থাকবেন যে আমরা যদি আয়াতটি পড়ি তাহলে আমরা এখানে কি পাবো। আমি বয়ান ফাউন্ডেশন থেকে পড়ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ জনপদবাসীর নিকট থেকে তার রসুলকে ফা হিসাবে যা দিয়েছেন, ফা হিসাবে যা দিয়েছেন, এই ফা শব্দটা আপনারা সবাই একটু মনে রাখবেন, নোটিশ রাখবেন। আল্লাহ রসুল আত্মীয় স্বজনদের, এতিম মিসকিন মুসাফিরদের এটি এজন্য যে যাতে ধন সম্পদ তোমাদের মধ্যকার বিত্তশালীর মধ্যে কেবল অবতীর্ণ না থাকে। রসুল তোমাদের যা দেয় তা গ্রহণ করো আর যা থেকে তোমাদের নিষেধ করে তা থেকে বিরত থাকো। আল্লাহকে ভয় করো, নিশ্চয় শাস্তি দানে কঠোর। আমরা মুক্তি তো কিসমানেরটা যদি পড়ি, আল্লাহ তাআলা বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তার রসুলকে জনপদবাসী থেকে ফা হিসাবে যা দিয়েছেন তা আল্লাহ তার রসুলের আত্মীয় বর্গের এতিম, অভাবগ্রস্ত ও মুসাফিরদের প্রাপ্য, যাতে সে সম্পদের তোমাদের মধ্যকার কেবল বিদ্যমানদের মধ্যে অবতীর্ণ না থাকে। রসুল তোমাদের যা দেয় তা গ্রহণ করো আর যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো। আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা কঠিন শাস্তিদাতা। জি, এই যা দেয় তা রসুল কি দেয় আমাদের প্রশ্ন। তারা তাদের মধ্য থেকে কেউ যদি থাকতো তাহলে আলোচনাটা আরো সুন্দর হতো, ফলপ্রসূ হতো। তো যেহেতু এটা আমাদের অনলাইনে ভিডিওটা থাকবে, আমরা আলোচনা করতেই পারি। সেটা হচ্ছে যা দেয়, রসুল কি দেন আমরা এই আয়াতের একটু উপরেই দেখেছি। রসুল ফা হিসাবে যা দেন তা, ফাটা কি আমরা যদি যাই পবিত্র কোরআনে এর আগের আয়াতটা যদি আমরা পড়ি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ তাআলা, আমি 2টি আয়াত আগে থেকে পড়ছি, 2টি আয়াত না শুরু থেকে পড়ি, 7টি আয়াত, বেশি বড় না। আমরা প্রথম থেকে বললে আমাদের উত্তরটা একেবারে খুব সুন্দর হবে। আসমান সমূহ জমিনে যা আছে সবে আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করছে এবং তিনি মহান প্রজ্ঞাময় প্রজ্ঞাময়। আহলে কিতাবদের মধ্যে যাহারা কুফরি করেছে তিনি তাদেরকে তাদের ঘর বাড়ি থেকে বের করে দিয়েছেন প্রথমবারের মতো। তোমরা ধারণাও করোনি যে তারা বেরিয়ে যাবে, আর তারা ধারণা করেছিল যে তাদের দুর্গগুলো তাদের আল্লাহর আযাব থেকে রক্ষা করবে, কিন্তু আল্লাহর আযাব এমন এক দিকে থেকে আসলো যা তারা কল্পনাও করতে পারেনি এবং তিনি তাদের অন্তরসমূহে ত্রাস সঞ্চার করলেন। ফলে তারা তাদের বাড়িঘর আপন হাতে ও মুমিনদের হাতে ধ্বংস করতে শুরু করলো। অতঃপর হে দৃষ্টিমান লোকেরা, তোমরা কি উপদেশ গ্রহণ করবে না? আল্লাহ একটা জাতির যারা আল্লাহর এই কিতাবকে অস্বীকার করে তাদের পরিণতির ব্যাপারে এই আয়াতে ক্লিয়ার করলেন। আল্লাহ আরো বলেন, আর আল্লাহ যদি তোমাদের জন্য নির্বাসিত লিপিবদ্ধ না করতেন তবে তিনি তাদেরকে দুনিয়াতেই শাস্তি দিতেন এবং তাদের জন্য আখিরাতেও রয়েছে আগুনের শাস্তি। ইহকাল এবং পরকাল 2 কালেই শাস্তি যারা এই কিতাবকে অস্বীকার করবে। এটি এজন্য যে তারা সত্যি আল্লাহ ও রসুলের বিরুদ্ধে আচরণ করেছে, আর যে আল্লাহর বিরুদ্ধে আচরণ করে তবে নিশ্চয়ই আল্লাহ আযাব দানে কঠোর।
5 নম্বরে আল্লাহ বলতেছেন, তোমরা যে সকল নতুন খেজুর গাছ কেটে ফেলেছো অথবা যে সেগুলো তোমাদেরকে মূলের উপর দাঁড়িয়ে থাকতে দিয়েছে তা থেকে ছিল, তা তো ছিল আল্লাহর অনুমতি কর্মে, এবং যাতে তিনি ফাসিকদের লাঞ্ছিত করতে পারেন। 6 আল্লাহ বলতেছেন, আল্লাহ ইহুদিদের নিকট থেকে তার রসুলকে ফা হিসাবে যা দিয়েছেন, ইহুদিদের নিকট থেকে রসুলকে ফা হিসাবে কি দিয়েছেন এটা আমাদের মাথায় রাখতে হবে। তোমরা তার জন্য কোনো ঘোড়া বা উটে আহরণ করে অভিযান পরিচালনা করেননি, মানে কোনো এই ফাটা যুদ্ধ বিগ্রহ পরিশ্রম করেও পায়নি। এমনি ইহুদিদের থেকে আল্লাহ রসুলকে আল্লাহ ফা হিসেবে একটা জিনিস দিয়েছিলেন, বরং আল্লাহ তার রসুলগণদেরকে যাদের উপর ইচ্ছা কর্তৃত্ব প্রদান করেন। আল্লাহ সকল কিছুর উপর শক্তিমান। তারপরে বলতেছেন, রসুল আল্লাহ জনপদবাসীদের নিকট থেকে তার রসুলকে ফা হিসেবে যা দিয়েছেন, আল্লাহ রসুলের আত্মীয় স্বজন, এতিম, মিসকিন ও মুসাফিরদের জন্য এটি জন্য যাতে ধন সম্পদ তোমাদের মধ্যকার বিত্তশালীদের মধ্যে অবতিত্ব না থাকে, রসুল তোমাদের যা দেয় তা নেন। এখানে রসুল আমাদেরকে কি দিবে? রসুল আমাদেরকে ফা দিবে। রসুল আমাদেরকে লাউয়াল হাদিস আর আসনাল হাদিস এরকম কোনো কথা এখানে নাই। ফা হিসাবে আমরা কি পাইছি সেটা আমাদেরকে এখন একটু দেখতে হবে। আমি যদি ফা শব্দটা ফা শব্দটা পবিত্র কোরআনে কতবার আছে আমরা একটু দেখি। এখানে 33-এর 50-এ ফাকে গনিমত বলা হয়েছে। তারপরে 59-এর 6-এ ফাই বলা হয়েছে, এখানে গনিমত করে নাই। 59-এর 7 আমরা যে আয়াতটা পড়ছি ফাই করা আছে, এটা কোনো গনিমত করা হয়নি। 3বার শব্দটি এসেছে। শহীদুল ইসলাম যাযাবর ভাই যদি লাইনে থাকেন, উনি আরো ওয়ার্ড টু ওয়ার্ড ভালো আলোচনা করতে পারেন, উনি থাকলে সম্ভবত আরো ভালো হতো। গনিমত হিসেবে দিয়েছেন, ফা হিসেবে দিয়েছেন, আমরা 3বারই পেলাম, 3 আইটেমে পেলাম। তারা যেন ফিরে আসে, এটাও পেলাম। জি প্রিয় ভাই, এখানে আমরা যদি গনিমত হিসেবেও নেই বা ইহুদিদের কাছ থেকে আমরা কি নিতে পারি সেটা নিয়ে আলোচনা করতে পারি, কিন্তু হাদিস এখানে নাই, এই বিষয়টা ক্লিয়ার। হাদিস নেওয়ার মতো কিছুই এখানে নাই, এই বিষয়টা ক্লিয়ার প্রিয় ভাই। জি প্রিয় ভাই, আপনি যথার্থ বলেছেন। আমার সাউন্ড কি শুনেছেন? হ্যাঁ, আপনার সাউন্ড ক্লিয়ার। আপনি একটু মিউট করবেন প্লিজ, কথাটা আরো পরিষ্কার হবে ইনশাআল্লাহ। আমি শহীদুল ভাইয়ের কাছে আসবো, এবারে একটা প্রশ্ন নিয়েই আসবো। শহীদুল ভাই, আপনি সম্ভবত আমার কথা শুনছেন। আমি আপনার জন্য একটা প্রশ্ন রাখছি। আমাদের শ্রদ্ধেয় ভাই বললেন যে আমাদের হাদিস দরকার নেই। সূরা হাসরের 7 নম্বর আয়াতটা তিনি সুন্দরভাবে খণ্ডন করেছেন। তো ওটা খণ্ডন করে কিন্তু আরো তো আপনারা ধরা পড়ে যাবেন। দেখেন, এখানে সূরা নিসার 59 নম্বর আয়াতে এখানে কিন্তু বলছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। তাহলে দুটো কিন্তু আল্লাহর আনুগত্য এবং রাসূলের আনুগত্য। শহীদুল ভাই, আপনি এখানে কি বলবেন? দুটো আলাদা আলাদা হচ্ছে না? মানে আল্লাহর অনুসরণ বলতে আপনি পবিত্র কোরআন অনুসরণ করবেন, আর এবং রাসূলের আনুগত্য মানে তো এই বুমু আতিনা অনুসরণ করতে বাধ্য, তাই না? শহীদুল ভাই, যদি বলতেন এই বিষয়ের উপরে। হ্যাঁ জি, নিশ্চয়ই আমি বলবো। তার আগে কোরআনে আমাদের পথ এই চ্যানেলের সকল দর্শক ভাইদেরকে আমি পবিত্র কোরআনের সূরা আল আনাম আয়াত নাম্বার 54 অনুযায়ী স্বাগতম জানাই। সালামুন আলাইকুম। আর আজকে আপনি যে বিষয়টি তুলে নিয়ে আসছেন সেটি হচ্ছে, আমরা কি আসলে মানব রচিত যে বুমু আতিনা বা কোরআনে যে লাহুয়াল হাদিসের কথা বলা আছে, সে মানব রচিত হাদিস মানবো নাকি আমরা কোরআন মানবো? এ বিষয়ে কোরআন যেহেতু আল্লাহ বলছে স্বয়ং সম্পূর্ণ এবং এটিতে কোনো সন্দেহ নাই, এটি মুত্তাকিদের জন্য হেদায়েত, তার মানে কোরআনে এই সকল উত্তর রয়েছে। এবং কি আমি চেষ্টা করব কোরআন থেকে এই উত্তরগুলা দেওয়ার জন্য। শুরুতে যেহেতু আপনি একটি সূরার নিয়ে আমাকে প্রশ্ন করছেন, এখানে আপনারা দুইজন আছেন, আমাদের মুসাফির ভাই, তিনিও একটি চ্যানেলের সঞ্চালক, আর আপনি তো নিজের চ্যানেলে নিজে সঞ্চালন করেন। আশা করি বিষয়গুলা আপনাদের দুজনের
সাথে আলোচনা করলে আরো ক্লিয়ার হবে, যেহেতু দুইজন সঞ্চালক আমাদের রয়েছে এখানে উপস্থিত। বিষয় হচ্ছে সূরা নিসার কত বলছিলেন, 59 মনে হয়। এখানে বলা আছে তোমরা আল্লাহর নির্দেশ মান্য করো রাসূলের। এখানে এই আতিউল্লাহ আতিউর রাসূল, এখানে ওয়া যে শব্দটা আছে, ওয়া শব্দ একই জিনিস, অর্থাৎ আল্লাহর নির্দেশ এবং রাসূলের নির্দেশ মান্য করো, একই জিনিস এখানে। তারপরে বলা আছে তারপর তোমাদের মধ্যে যারা উলিল আমরদের নির্দেশ মান্য করার কথাও রয়েছে। তাহলে আমরা যদি এখন দেখি যে আমাদের মধ্যে আল্লাহ হচ্ছে চিরঞ্জীব এবং চিরস্থায়ী, তিনি সর্বপ্রথম এবং তিনি সর্বশেষ, এবং তিনি সবকিছুর ধারক। তিনি জানেন আকাশে কি উদ্দিত হয় এবং তিনি জানেন আকাশ থেকে কি নাজিল হয়। এটা আমরা যদি আয়াতুল কুসরি নামক যে আয়াতগুলো আমরা পড়ি, সেই আয়াতগুলোতে আমরা পাই। তাহলে সর্বপ্রথম এবং সর্বশেষ যিনি, তিনি হচ্ছেন আল্লাহ। আর মাঝে আল্লাহ যে মানুষ সৃষ্টি করেছেন এবং ফেরেশতা সৃষ্টি করেছেন, মানুষ এবং ফেরেশতাদের মধ্য থেকে আল্লাহ রসুল নির্বাচন করে থাকেন। আবার এই রসুলগণ এরা মৃত্যুবরণ করেন। এরা একটি নির্দিষ্ট সময়ের জন্য, যেমন আমরা বিদেশে যাই ভিসা নিয়ে, আবার আমাদের ভিসার মেয়াদ শেষ হলে আমরা বিদেশ থেকে নিজ দেশে চলে আসতে হয়। একজন মুমিন অথবা একজন মানুষ, পাখি, গরু, ছাগল, যাই বলেন, আল্লাহ সকল সৃষ্টির একটা মেয়াদ রয়েছে। ওই মেয়াদ নিয়েই তারা পৃথিবীতে আসে এবং মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে তারা চলে যায়, যেটাকে আমরা জীবন এবং মৃত্যু হিসেবে নেই। তাহলে আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহর নির্দেশ মান্য করো রাসূলের। রাসূল অর্থ হচ্ছে বার্তাবাহক। এখন আমাদের মধ্যে আল্লাহর কোনো বার্তাবাহক বা আল্লাহর কোনো দূত এখন উপস্থিত নাই। তাহলে প্রথম প্রায়োরিটি দিতে হবে তোমরা আল্লাহর নির্দেশ মান্য করো। আল্লাহর নির্দেশ হচ্ছে কোরআন। তারপরে নির্দেশ মান্য করো রাসূলের। রাসূল আমাদের মধ্যে উপস্থিত নাই। তারপরে বলা আছে তোমাদের মধ্যে যারা উলিল আমর, এই উলিল আমরদের নির্দেশও মান্য করার কথা আছে। তাহলে এখানে যদি আমরা রাসূলের হাদিস হিসেবে বুমু আতিনা মানি, তাহলে আমাদের মধ্যে লক্ষ লক্ষ উলিল আমর রয়েছে। আপনারা জানেন যে বাংলাদেশের প্রতিটি পাড়ায়, প্রতিটি মহল্লায় উলিল আমর আছে, রাষ্ট্রীয়ভাবে উলিল আমর আছে এবং আন্তর্জাতিকভাবে উলিল আমর রয়েছে। তাহলে এত হাদিস আমরা কোথায় পাবো? এত উলিল আমরদেরও তো হাদিসের দরকার হবে। রাসূলের মানতে যাইয়া যদি রাসূলের হাদিস নিয়ে আসে, তাহলে উলিল আমরদেরকে মানতে হলে উলিল আমরদের হাদিস লাগবে। এগুলা মানব রচিত হাদিস, এগুলা মানার কোনো প্রশ্নে আসে না। আমাদের মুসাফির ভাই যে বিষয়টা বলছিলেন সূরা হাসরের 6 এবং 7 নম্বর আয়াতে, সেখানে আল্লাহ বলছে যে ফাই হিসাবে যা কিছু তোমরা পেয়েছ, রসুলকে, এই সম্পদ আল্লাহ এবং তার রসুলের। তারপরে এটা হচ্ছে দরিদ্র অভাবগ্রস্তদের। এখন ফাই হিসাবে কি পাইছে রসুল? ফাই শব্দটা তো আর হাদিস নয়। ফাই শব্দের অর্থ হচ্ছে, এটা আবার গনিমত বললেও হবে না। গনিমত বললে হবে না কেন? গনিমত হচ্ছে সেই সম্পদ, যে সম্পদ মানুষ যুদ্ধ করার পরে অর্জন করে। আর এটা অর্জন হয়েছে বিনা যুদ্ধে, কোনো যুদ্ধ ছাড়া যেটা অর্জন করছে, সেটা কিভাবে করছে সেটা আল্লাহ ভালো জানে। শহীদুল ভাই তাহলে- এক মিনিট একটু ইন্টারাপ্ট করলাম। শহীদুল ভাই এক মিনিট, আমাদের বাংলা ভাষায় যে ফাও পাইছি, ফাও মানে এমনি এমনি যেটা পাও হয় আর কি, ফাও বাংলা ভাষায় ব্যবহৃত আছে, এটা গনিমত নয়। ফাও মানে ফাও পাইছে, মানে যেটা আমরা বলি না যে এটা ফাও ফাও পাইয়ে গেছে, ওইটাই। জি আক্তার ভাই, আপনার এই কথাটা এখানে হবে না। ওইটা বাংলা শব্দ, ওইটার সাথে এটা আসলে মিলবে না। এখানে ফা শব্দটার রুট, শহীদুল ইসলাম যাদব ভাই, আমি কি একটু রুটটা বলবো, যেহেতু আলোচনাটা আমার ছিল? জি, আপনি রোডটা বলতে পারেন। জি 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 জি, ধন্যবাদ আপনাকে। দেখেন, আরবি শব্দ ফাটা যদি আমরা যাই, এখানে রু হচ্ছে ফা ইয়া হামজা। হ্যাঁ, এখান থেকে ফা ইয়া হামজার এটা পুরো তো আমরা যদি দেখতে চাই, এখানে হচ্ছে ফিরে আসা, ফিরে যাওয়া, ফিরে দেওয়া, হ্যাঁ, প্রবর্তন করা। এখানে কোনো গনিমত না, কোনো সম্পদ না, এটা ফিরে আসা। হয়তো বা আল্লাহ অতীব দয়া করে আল্লাহ রসুলকে ফিরে আসতে, এই কিতাবে ফিরে আসার জন্য আল্লাহ দিয়েছেন, ফিরে আসতে বলেছেন। এই যেটার জন্য আল্লাহ রসুলকে কোনো ঘোড়া দৌড়াতে হয় নাই, কোনো কিছু করতে হয় না, আল্লাহ অনুগ্রহ করে দিয়েছেন এবং সেটা রসুল সবার মধ্য দিয়ে বন্টন করতে বলছেন। এটা আমরা সম্পদ হিসেবে কেন নিচ্ছি? আল্লাহর এই কিতাবের সত্য হিসেবেও নিতে পারি, হেদায়েতের জ্ঞান হিসেবেও নিতে পারি। হ্যাঁ, ফিরে আসার কথা বলছেন, ফিরিয়ে দেওয়ার কথা বলছেন, ফিরে আসার প্রবর্তনের কথা বলেছেন। আমি ফিরে এলো, প্রবর্তন করা, ফা, হ্যাঁ, ফিরে দিল, ফা, প্রবর্তন করালো, ফিরে আসা, ফিরে দেওয়া সম্পদ, ফাই,
হ্যাঁ, কোরআনের প্রসঙ্গ বিশেষ বিশেষ ধরনের সম্পদ। এই সম্পদ আপনি বাহ্যিক কোনো গনিমত এই সম্পদ নয়, এই বিষয়টা আমাদেরকে ক্লিয়ার হতে হবে। হয়তো ইহুদি জাতির থেকে আল্লাহ রসুলকে আল্লাহ এই তৌহিদের এই হুদার সম্পদ আল্লাহ দিয়েছেন, যেখানে রসুলকে আল্লাহ বিনা পরিশ্রমে বিনা ঘোড়া দৌড়ানো ছাড়া দিয়েছেন, এবং রসুলকে বলেছেন তুমি তোমার আত্মীয় স্বজন মুসাফিরদেরকে দিয়ে দাও। হ্যাঁ, রসুলের আত্মীয় তো সবাই আমরা, তো সবাইকে দিতে বলছেন, ভাগ করে দিতে বলছেন, কেন এটা যেন কুক্ষিগত না হয়, এটা তো সবার পাওয়া অধিকার। এই ফাটা হচ্ছে আল্লাহর এই কিতাব, আল্লাহর এই হুদা, আল্লাহর এই সত্য, এটাই ফা, এটাই নিতে বলছেন। এখান থেকে আরো প্রমাণ হলো এই কিতাবের বাইরে আর যাওয়ার কোনো সুযোগ নাই। যদি কোনো কিছু রসুল থেকে নিতে হয় সেটা এই কোরআনে নিতে হবে, আল্লাহর এই হুদাই নিতে হবে, আলিফ লাম মিম জালিকাল কিতাব, এই জালিকাল কিতাবে নিতে হবে। বুমু আতিনা নেওয়ার কোনো সুযোগ নাই, সুযোগ নাই। জি, ধন্যবাদ। হ্যাঁ জি, ধন্যবাদ আমাদের মুসাফির ভাইকে। আপনি খুব সুন্দর করে বিষয়টা বলছেন যে এখানে ফাই বলা আছে। এখন ফাইর অর্থ করে রাখছে গনিমতের মাল। যাই হোক, এটা একটা 2 নাম্বারই করছে। হয়তো তারা এখানে অর্থ না বুঝে জ্ঞান শূন্যতার কারণে করেছে, নয়তো এই মোল্লারা হাদিসকে এই করার জন্য, ইস্টাবলিশ করার জন্য করেছে। তো যাই হোক, আমরা আসলে আল্লাহর দিন হিসেবে কি মানবো? এটি তো বলা আছে সূরা বাকারা 2 নাম্বার আয়াতে যে জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। হ্যাঁ, যার অর্থ হচ্ছে এটি সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, এটি মুত্তাকিদের জন্য পথ নির্দেশ। আর আল্লাহ সূরা আল আনাম 6 নম্বর সূরার 155 নম্বর আয়াতে আল্লাহ বলছে, এখানে বলা আছে, আর এটি একটি বরকতময় কিতাব যা আমরা নাজিল করেছি, অতএব তোমরা এর অনুসরণ করো এবং তাকওয়া অবলম্বন করো যাতে তোমাদের প্রতি দয়া করা হয়। তার মানে এখানে সরাসরি আল্লাহর নির্দেশ রয়েছে যে এটি একটি বরকতময় কিতাব যা আমরা নাজিল করেছি, অতএব তোমরা এর অনুসরণ করো। এখানে আর অন্য কোনো কিছু অনুসরণ করার আমাদের কোনো অনুমোদন করা হয় নাই। তারপরে আমরা যদি দেখি যে 46 নম্বর সূরা কাফের 9 নম্বর আয়াতে এখানে আল্লাহ বলেন, বলুন আমি রাসূলদের মধ্যে নতুন কেউ নই, আমারও তোমাদের সঙ্গে কি করা হবে তা আমি জানি না, আমি শুধু সেটাই অনুসরণ করি যা আমার প্রতি ওহী করা হয়। চিন্তা করেন। তারপরে এখানে বলছে, আর আমি তো একজন সুস্পষ্ট সতর্ককারী। তার মানে এখানেও আমরা ক্লিয়ার হয়ে যাই যে আল্লাহর একজন রাসূল, তার যারা অনুসারী রয়েছেন এবং যারা রাসূলকে অনুসরণ করত, তিনি তার অনুসারীদেরকে কি দিয়েছেন একদম স্পষ্টই বলা আছে। নামের 50 নাম্বার আয়াতে বলা আছে, 50 নাম্বার আয়াত, সরি 10 নম্বর সূরা ইউনূসের 15 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে এই কোরআন ছাড়া অন্য কোনো কিছু যেন মানুষ গ্রহণ না করেন। কোরআন ছাড়া অন্য কোরআন আনো অথবা এটি পরিবর্তন করুন। তাহলে এখানে আল্লাহ আমাদেরকে ক্লিয়ার করে দিছেন যে আমরা আসলে কোরআনের বাহিরে অন্য কোনো কিছু যেন অনুসরণ না করি। তারপরে এখানে আমরা 46-এর 9, 6-এর 50 এই দুটি আয়াত পেয়ে গেলাম। শুধুমাত্র কোরআন এবং কোরআনকে অনুসরণ করার কথা আল্লাহ বলছেন। কিন্তু একটি মজার বিষয় হচ্ছে যে আজকের যে বিতর্ক, আজকের যে কুতর্ক, এগুলা কারা করতেছে? এদের পরিচয়ও আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। তবে আমি দর্শকদের উদ্দেশ্যে খুব সুন্দরভাবে আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে সূরা তওবা 9 নম্বর সূরা 33 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত ও সত্য বিধান সহ পাঠিয়েছেন যাতে তিনি এটিকে সকল বিধানের উপরে বিজয়ী করেন। এই যে তিনি সেই সত্তা, আল্লাহ বলতেছে যে তিনি সেই সত্তা যিনি তার রসুলকে সত্য বিধান সহ পাঠাইছেন এবং তিনি এটিকে সকল বিধানের উপরে বিজয়ী করেন। তারপরে একই বক্তব্য আছে সূরা ফাতাহ 48 নম্বর সূরা 28 নম্বর আয়াত, তারপরে সূরা আস-সাফ 61 নম্বর সূরা 9 নম্বর আয়াত, এই একই বক্তব্য আছে। তারপরে 61 নম্বর সূরার
9 নম্বর আয়াত একই বক্তব্য রয়েছে। তাহলে আল্লাহ চাচ্ছেন যে আল্লাহর যে বিধান, আল্লাহর যে দিন রাসূলের কাছে পাঠিয়েছেন, আল্লাহ চান যে এটিকে সকল বিধানের উপরে বিজয়ী করার জন্য। তারপরে এটাকে বিজয়ী হতে কারা দেয় না, কারা এর বিরোধিতা করে, কারা বিরোধিতা করে তার পরিচয় আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। 9 নম্বর সূরা এই তওবার 34 নম্বর আয়াতে। দেখুন পরের আয়াতে আল্লাহ বলতেছে যে যারা ধর্মবিদ আছে, যারা পণ্ডিত আছে, যারা সংসার বিরাগী আছে, তারা আল্লাহর এই দিনকে, আল্লাহর এই বিধানকে মানতে বাধাগ্রস্ত করে। তাহলে আজকে এই যে আল্লাহর দিন নিয়ে আমাদের যিনি সঞ্চালক সম্মানিত এই চেঙ্গিস খান ভাই বা অন্য যারা আল্লাহর দিন নিয়ে কথা বলতেছেন, আপনাদেরকে যারা বাধা দিবে এরা কারা? এদের পরিচয়টা কিন্তু 1000 বছর আগে কোরআনে চলে আসছে। এরা কিন্তু মানুষের সম্পদ অন্যায়ভাবে খায়, তারা সংসার বিরাগী, তারা হচ্ছে পণ্ডিত। এদের পণ্ডিত্যের সাথে আপনি কখনো পারবেন না। এই কারণে পারবেন না, তারা বলবে যে বালাগাল হুলা বিজ্ঞম আলী হাসানাতুর জামিয়া খিসু আলী সল্লো আলাইহি আলী, এমন ভাবে পাঠ করবে মনে হয় যে এটা আল্লাহর কিতাব থেকে পাঠ করতেছে। আল্লাহর কিতাব জানে না এমন মানুষের সামনে এভাবে পাঠ করলে মানুষ ধরে নিবে যে এখানে আল্লাহর কিতাব পাঠ হচ্ছে, কিন্তু না, এখানে আল্লাহর কিতাব পাঠ হচ্ছে না, এখানে পাঠ হচ্ছে শেখ সাদি সাহেবের, শেখ সাদি নামে যে একজন কবি আছে তার কবিতা পাঠ করা হচ্ছে। চিন্তা করুন, তারা আল্লাহর কিতাবকে বাদ দিয়ে তারা কবিতা পাঠ করে। তারপরে তারা মনে করেন দুরুদে ইব্রাহিম পড়বে, হ্যাঁ, দুরুদে ইব্রাহিম পড়বে, বলবে যে এখানে দুরুদে ইব্রাহিম পাঠ করার কথা বলা আছে, হ্যাঁ, যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া কুতুবিহি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আল্লাহ এবং তার রাসূলগণ, হ্যাঁ, এই রসুলের উপরে সালাত করে। তো রসুলের উপরে সালাত করে কি এখানে করছে, এটা রসুলের উপরে রহমত বর্ষণ করে। ওই যে সালাত আরবি শব্দ, রহমত আরবি শব্দ, একটা দিয়ে আরেকটাকে ব্যাখ্যা করছে, কিন্তু এটা একদম 2 নাম্বারই। আল্লাহ এবং তার ফেরেশতাগণ রসুলের সাথে সংযোগ করে, তারপরে বলছে যে মুমিনরা যারা আছে তারাও রসুলের সাথে সালাত করে, তারপরে তার উপরে সালাম দেয়। জি শহীদুল ভাই একটু ইন্টারাপ্ট করলাম, প্লিজ, আমি দুঃখিত। আমাদের শ্রদ্ধেয় আপু একটা কমেন্টসে একটা মানে প্রশ্ন করছেন যে সালাম দিচ্ছেন আমাদের মুসাফির ভাই, ওনার চ্যানেলের নামটা জিজ্ঞেস করছেন। তা আরজুমান আপুর উদ্দেশ্যে আমি বলবো, আপনি স্ক্রিনের দিকে এখন তাকান, যে শহীদুল ইসলাম যাযাবর ভাইয়ের যে মানে একটা কমেন্টস আপনি দেখতে পাচ্ছেন, এই কমেন্টসে যে নামটা আপনি দেখতে পাচ্ছেন এটাই ওই চ্যানেলের নাম। আপনি ওই চ্যানেলে যেতে পারেন, আপনি সাবস্ক্রাইব করে রাখবেন, ওই চ্যানেলে নিয়মিত লাইভ হয়, আপনি দেখতেও পারেন। আরজুমান আপু, আমি আপনার উদ্দেশ্যে বললাম চ্যানেলের নাম, শহীদুল ভাই আপনি যদি নিজে মুখে বলতেন। জি, নুরুল কোরআন যাযাবর। জি, আশা করি আরজুমান আপু আপনি শুনতে পেয়েছেন, নুরুল কোরআন যাযাবর, এবং স্ক্রিনে আমি সেটা মানে দেখাচ্ছি, ওইটাই চ্যানেল। ওখানে আমাদের সম্মানিত মুসাফির ভাই ওখানে সঞ্চালনা করেন, এবং আমাদের শহীদুল ভাই থাকেন, আমিও থাকি। ধন্যবাদ শহীদুল ভাই, আপনি কন্টিনিউ। আমি জি, লিংকটা কমেন্টে দিয়ে দিচ্ছি। তাহলে এইখানে আমরা যদি দেখি যে আল্লাহ বলছেন সূরা বাকারার 185 নাম্বার আয়াতে যে রমজান মাস হলো সেই মাস যে মাসে আল্লাহ কোরআন নাজিল করেন মানব জাতির হেদায়েতের জন্য। ঠিক যেভাবে 2 নাম্বার সূরায় আল্লাহ বিষয়টি স্পষ্ট করছেন যে মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ কি পাঠাইছেন, ঠিক তেমনি ভাবে আল্লাহর এই যে বিধান, এই বিধানকে সকল বিধানের উপরে বিজয়ী করার যে ইচ্ছা আল্লাহ প্রকাশ করছে 9 নম্বর সূরা তওবা 33 নম্বর আয়াতে। আবার আল্লাহর এই বিধানকে যারা দমিয়ে দিতে চায়, যারা এটাকে থামিয়ে দিতে চায়, ওরা কারা, তাদের বর্ণনা দিয়েছেন আল্লাহ সূরা তওবার 34 নম্বর আয়াতে, যে যারা ধর্মবিদ, যারা পণ্ডিত, যারা সংসার বিরাগী, আসলেই তো যারা মানুষের সম্পদ অন্যায়ভাবে খায়। তাহলে আজকে যারা হাদিস করে আমরা দেখি যে তারা সংসার বিরাগী, তারা হয়তো অন্যর স্ত্রী নিয়ে হোটেলে যায়, হ্যাঁ, অন্যর স্ত্রী নিয়ে রেস্ট হাউসে যায়, নয়তো মাদ্রাসার মধ্যে স্ত্রী রেখে ওই যে মাদ্রাসা ছেলেদের সাথে বলৎকার করে। তো একজন সংসারিক মানুষ তো এগুলা করতে পারে না, সে তো তার স্ত্রীর বাহিরে এই সমস্ত কাজগুলা সে করতে পারে না, তাই না?
এই যে তারা, আল্লাহ বলছে এখানে যে তারা সংসার বিরাগী। তো সংসার বিরাগী মানে হচ্ছে কি, আমি ওই যে গত পরশুদিনও আপনাদের কাছে ভিডিও পাঠাইছিলাম যে ইদানিং 15 দিন আগের ঘটনা, যে দুইজন ইমাম সাহেব ধরা খাই একটা হোটেলে 27-28 জন মানুষ ধরছে। হ্যাঁ, এরা অন্যের স্ত্রীদেরকে নিয়ে আসা এখানে আমোদ প্রমোদ করতেছে। এর মধ্যে দুইজন হচ্ছে ইমাম সাহেব। এখন ইমাম সাহেবরা নিজের মুখ ঢাকা দিয়ে রেখেছে, তারপরেও এখানে ভিডিওতে চলে আসছে যে ওরা কোন মসজিদের ইমাম এবং কে কোন মসজিদের খোতবা দিয়ে থাকেন, চলে আসছে। তার মানে এখানে আল্লাহ বলছে যে যারা সংসার বিরাগী, সংসার বিরাগী মানে হচ্ছে যে তারা অন্যর স্ত্রী নিয়ে হোটেলে যায়, তারা অন্যর স্ত্রীকে নিয়ে হোটেলে যায়, অন্যর স্ত্রী নিয়ে কক্সবাজারে যায়, এদেরকে বলা হয় সংসার বিরাগী। সংসার বিরাগী তারা যারা স্ত্রী রেখে মাদ্রাসার ছাত্রদের সাথে বলাৎকার করে। আল্লাহ কিন্তু পুঙ্খানুপুঙ্খ বলে দিছে, আমরা বন্দা যারা আছি, আমরা যদি কোরআনটাকে ভালোভাবে বুঝি আমরা বুঝে যাব। তারপরে বলছি কি, তারা মানুষের সম্পদকে অন্যায়ভাবে খায়। এখন দেখেন, তারা বলে যে মাজারে মাজারে যাইয়া ওই যে মহিষ দেওয়া হয়, গরু দেওয়া হয়, মাজারে মহিষ এবং গরু দেওয়ার কি দরকার, ফির সাহেব তো মরে গেছে। আর এটা কোরআনের কথাও নাই, এগুলা বেদাত, এগুলা হারাম, এগুলা জাহান্নামের কাজ। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে বর্তমানে আমার নিজের গাড়িতে করে বেশ কয়েকজন মানুষ বিভিন্ন মাদ্রাসায় ছাগল নিয়ে গেছে, হ্যাঁ, বিভিন্ন প্রাণী নিয়ে গেছে, তারা মাদ্রাসায় এগুলা বৈশা বৈশা খাইতেছে। কিন্তু সূরা বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ বলছে যে তুমি দান করো নিকট আত্মীয়কে, তুমি দান করো মুসাফিরকে, তুমি দান করো যারা তোমার কাছে সাহায্য প্রার্থনা করে তাকে। তাহলে এই যে মাদ্রাসায় বসে বসে তারা এগুলা খাচ্ছে, তারা কি আসলে যে যার থেকে দানটা তিনি গ্রহণ করতেছেন তার কি নিকট আত্মীয়? উত্তর হবে না। তার মানে নিকট আত্মীয় না হলে তিনি এই দানটা নিতে পারেন না। ওই ব্যক্তি মূর্খতা বশত, অজ্ঞান বশত দিতেছে, সে কোরআন জানে না। আপনি কোরআন জেনে এটা কিভাবে খাচ্ছেন মাদ্রাসায় বসে? ভাই, আমি আপনাকে একটু হেল্প করব। আপনার কথার প্রুফটা আমি একটু ভিডিও আকারে একটু দেখাই, আবার আপনি আলোচনা করেন। 1 মিনিট। যে বলাৎকারের কথাটা বলছেন, সেটা আমাদের আলেমরা করেন, সেটা আমি একটু ভিডিও দেখাই, আবার আপনি আলোচনা করেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যারা এখন বর্তমান আলেম নামে যারা স্কলার হয়ে আছেন আমাদের সামনে, মানে যারা বুমু আতিনা ধর্মের অনুসারী, তাঁরা তাদের মাদ্রাসাতে কি কর্মকাণ্ড করছে একটু নিজের বিবেক দিয়ে চিন্তা করবেন এবং ভিডিওটি দেখে কমেন্টে আমাদেরকে জানাবেন এই হুজুরদের বিরুদ্ধে কেমন অ্যাকশন নিয়ে আমাদের প্রয়োজন। ভিডিওটি আমরা সম্পূর্ণ দেখি ইনশাআল্লাহ। ও সব ছাত্র অত্যাচার করে। তুমি এদিকে এসো। সব দেখছেন কি করছে কত মারছে পড়ার জন্য, মারছে হুজুরে। হ্যাঁ, তারপরে কি বললে? তারপরে কিছু বলে না, তারপরে যে আরেক টেঙ্গে দিয়েছে। কি আর আমারে ভাই করে ভয় ঢুকা রাখছে, আমি তো ভয় ঢুকা রাখছি, ওই কইতে পারে না ভাই, ওই কইতে চায়, ওই কইতে পারে না, ওর ভিতরে ভয় ঢুকা রাখছে। আমার ভাই কি জানি কই দেখাইছে শুক্রবার এই ছেলে যাই হোক, প্রিয় দর্শক, আপনারা দেখলেন। হ্যাঁ শহীদুল ভাই, আপনি তো দেখলেন, আপনি যেটা বললেন সেটা আমরা প্রুফ দেখালাম। জি, আপনি জানি না ভারতে বিষয়টা কিভাবে আসে ইউটিউবে, তবে আমাদের বাংলাদেশে যদি আপনি শুধু বলৎকার লেখে যদি ইউটিউবে চার্জ দেন, দেখবেন কয়েক হাজার কয়েক লক্ষ বলৎকার চলে আসছে। আর ওই বলৎকার গুলা সবগুলোই মাদ্রাসা শিরোনামে, এবং দেখা যাচ্ছে পুলিশ একজন মোল্লাকে হাত কড়া পড়াচ্ছে, নয়তো কলার চেপে ধরছে, নয়তো ভিডিওতে দেখা যাচ্ছে ওই মোল্লাকে। তাহলে আসলে এদের প্রতি আমার কোন রকম বিরোধিতা এবং তাদের প্রতি কোন রকম ক্ষোভ রাগ আমার নেই। কিন্তু যখন তারা এই আল্লাহর এই দিনের বিরোধিতা করে, যে আল্লাহ যে দিন পাঠাইছে রাসূলের কাছে আল্লাহ চাচ্ছেন যে এটা সমস্ত দিনের উপরে বিজয়ী করার জন্য, কিন্তু আল্লাহ বলে দিচ্ছেন যে এটাতে যারা বাধা দেয় তাদেরকে বলা হয়েছে যে তারা হচ্ছে পণ্ডিত,
তাহলে দেখবেন যে তারা বলাগাল হুলা পড়ে, হ্যাঁ তারা পণ্ডিত। তারপরে তারা ওই যে দুরুদ ইব্রাহিম পড়ে, যেগুলা কোরআনে নাই। হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা সৈয়দানা মুহাম্মদি ওয়ালা আলি মুহাম্মদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। এই যে আমি নিজেও পড়ছি এগুলা, আমি নিজেও এগুলা পড়ছি, বছরের পর বছর পড়ছি। হ্যাঁ, কিন্তু পরে দেখলাম যে কোরআনে এগুলা কিচ্ছু নাই। তাহলে আসলে তারা উর্দু এবং পার্সিতে তারা কিছু কিছু কথা বলে। হ্যাঁ, তারপরে বলে নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা আমেনা, এগুলা বলে সরে সরে এমন ভাবে তারা গাইবে, মনে হচ্ছে যেন তারা আল্লাহর কিতাব থেকে পাঠ করতেছে, কিন্তু আসলে এগুলা আল্লাহর কিতাব নয়। এগুলা কোনো একজন কবির কবিতা, এগুলা কোনো একজন শিল্পীর গান, এগুলা গাইয়া তারা ইনকাম করতেছে। তারপরে এখানে সংসার বিরাগীর ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা একদম অ্যাডজাস্ট হয়, যেটা এখন আপনি ভিডিওতে দেখাইলেন, যে একজন মানুষ যদি সংসার বিরাগী না হয় তাহলে সে কিভাবে তার স্ত্রী রেখে মাদ্রাসায় বলাৎকার করে? একজন মানুষ যদি সংসার বিরাগী না হয় তাহলে সে কিভাবে আরেকজনের স্ত্রী নিয়ে সে একটা হোটেলে যায়, কক্সবাজারে যায়? হ্যাঁ, তা আল্লাহ এদের পরিচয় কিন্তু কোরআনে তুলে ধরেছেন। আমরা বান্দারা যারা আল্লাহর দাস আছি, যারা আল্লাহর হুকুম পালন করি, আমরা এগুলা বের করে নিতে হবে, বের করে নিতে হবে। তারপরে এখানে সূরা হাসরে যে 7 নাম্বার আয়াত আমাদের মুসাফির ভাই আজকে এখানে উপস্থাপন করলেন, উনি খুব সুন্দরভাবে উপস্থাপন করছেন। খুব এটা বুঝার জন্য, যে বুঝবে তার জন্য যথেষ্ট। কিন্তু তাদের তো ভাই লজ্জা নাই। আপনি খেয়াল করে দেখেন সূরা হাসরের 7 নাম্বার আয়াত তারা সেই 2018 সাল থেকে দেখানো শুরু করছে। কাকে? সজল রসুল ভাইকে। সজল রোশন ভাইকে দেখানোর পরে 2019 সাল থেকে শুরু করছে কাকে দেখানো? এই যে আমাদের রেজওয়ান ভাই। তারপরে রেজওয়ান ভাইয়ের পরে আস্তে আস্তে আমরা যারা আছি অনলি কোরআনের, এরকম শত শত হাজার হাজার লক্ষ লক্ষ সদস্য এখন অনলি কোরআনে রয়েছে। এদেরকে তারা ঘুরে ফিরে এই আয়াতটা দেখায়, কিন্তু এই আয়াতে আসলে কি বলা আছে এটা তো আমাদের বুঝার বাকি নেই, এবং তাদেরকেও আর বুঝানোর বাকি নেই। কিন্তু তারা বিভ্রান্ত সৃষ্টি করার জন্য তারা এই আয়াতগুলা বারবার নিয়ে আসে। এতে মনে হচ্ছে যে তাদের লজ্জা নাই। কেন লজ্জা নাই? আপনি যেটা ভুল বুঝতেছেন আমি আপনাকে এটা সঠিকভাবে বুঝিয়ে দিলাম। সঠিকভাবে যদি আমি আপনাকে 8 বছর বুঝিয়ে দিই, 5 বছর বুঝিয়ে দিই, 8 বছর 5 বছর পরেও কি আপনার আসলে শিক্ষা হয় নাই? আপনি এখনো মূর্খ রয়ে গেছেন, নাকি আসলে আপনি নির্লজ্জ বেহায়া জেনেও এই আয়াতে নিয়ে আসতেছেন? আচ্ছা, আমি যেটা বলতে চাইছি, তাহলে পরবর্তীতে বলা আছে যে তারা মানুষের সম্পদ অন্যায়ভাবে খায়। যারা আল্লাহর এই দিনকে বাধা দেয়, প্রিয় দর্শক আপনারা তাদেরকে মাপকাঠি দিয়ে দেখবেন। সূরা 9 নম্বর সূরা তওবার 34 নম্বর আয়াতের সাথে তাদের মাপকাঠি দিবেন, দেখবেন একটা না একটা মাপকাঠিতে তারা চলে আসছে। তারা মানুষের সম্পদ অন্যায়ভাবে খায়। কিভাবে অন্যায়ভাবে খায়? আল্লাহ বলছেন, যখন একজন মানুষ তার পবিত্র অবস্থায় যখন মৃত্যুবরণ করে, তখন আল্লাহর যারা রাসূল আছে, ওই ফেরেশতাদেরকে আল্লাহ বলছে রাসূল। আল্লাহর রাসূলগণ এসে তাদেরকে বলে যে সালামুন আলাইকুম, তুমি যা কিছু করতে এর বিনিময়ে তুমি জান্নাতের দরজা সমূহ দিয়ে প্রবেশ করো এবং সেখানে তুমি চিরকাল থাকবে। তারপরে 3 আয়াত পরে বলছে যে যাদের জান কবজ করা হয় অপবিত্র অবস্থায়, তাদেরকে ফেরেশতারা বলে সালা ফাকালু সালামি, তাদেরকে বলে সালামি, সালামুন আলাইকুম বলে না। তারপরে বলে যে তোমরা যা কিছু করছো এর বিনিময়ে তোমরা জাহান্নামের দরজা সমূহ দিয়ে প্রবেশ করো, সেখানে তুমি চিরকাল থাকবে। তাহলে একজন মানুষ সে কি বেহেশতে যাচ্ছে নাকি সে নরকে যাচ্ছে বা দোজকে যাচ্ছে, সেটা তার মৃত্যুর আগে ফয়সালা হয়ে যায় যখন তার জীবন থাকে। কারণ জীবিত ব্যক্তিকে রসুলরা এসে সালাম দেয়, আল্লাহর রসুল বলতে এখানে ফেরেশতা রাসূল, মাহমুদ রাসূলের কথা বলা আছে। তাহলে রসুলরা যখন তাদেরকে সালাম দেয় এবং তাদেরকে একটা সংবাদও দিয়ে দেয়, রসুলরা তো সংবাদ ছাড়া আসে না যে তুমি বেহেশতে যাচ্ছ অথবা দোজকে যাচ্ছ, সেখানে বলা আছে যে তুমি সেখানে চিরকাল থাকবে। তাহলে এইভাবে স্পষ্ট আল্লাহর রসুলের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে বানিয়ে আসার পরে তারা মানুষকে বেহেশতে পাঠানোর জন্য কবর জিয়ারাত আবিষ্কার করছে। ওইরা অন্যায় ভাবে যে ব্যক্তি মারা গেছে তার যারা আওলাদ রয়েছে তাদের থেকে টাকা নেয়, কবর জিয়ারাত করে তাকে বেহেশতে পাঠায়। আরে ভাই, তুমি নিজে বেহেশতে যাবে কিনা সেটা আগে দেখো, তোমার থলিতে কি আছে? তুমি আরেকজনকে বেহেশতে পাঠানোর জন্য টাকা নিয়ে দোয়া করতেছ। আচ্ছা, এরপরে তারা বলে তারা নাকি আল্লাহর রসুলকে অনুসরণ করে। এখন ভাই, আল্লাহর রসুলকে যদি অনুসরণ করা হয়, রসুলের বৈশিষ্ট্য তারা বলে যে রসুল
না খাইয়া দিন কাটাইছে, একটা খেজুর 7 জনে ভাগ করে খাইছে, আর তোমরা গলা পর্যন্ত মাছ মুরগি এগুলা দিয়া খাও। এটা কি রসুলের অনুসরণ হইলো? রসুল একজন প্রধানমন্ত্রী ছিলেন, তিনি একজন রাষ্ট্রনায়ক ছিলেন। তুমি কি রাষ্ট্রনায়ক হইতে পারছো? হইতে পারো নাই। রসুল রাষ্ট্রের যেই রাষ্ট্রে যেই পরিশ্রম করতেন রাষ্ট্রের জন্য, দেশের জন্য, ওই প্রজাতন্ত্রের জন্য, সেখান থেকে কোনো বেতন নিত না। আর তুমি ভাই একটা মাদ্রাসা চালাই, তুমি এখানে হাজার হাজার লাখ লাখ টাকা নিতেছো, ছাগল নিতেছো, গরু নিতেছো, হ্যাঁ, মুরগি হাঁস নিতেছো এতিমদের নামে নিয়ে। এতিমের কথা বলি নাও, ছাত্রদের কথা বলিনি, তোমার পেট পুরাও। তো রসুল তো এগুলা করে নাই, তাহলে ভাই তুমি কিসের রসুলের অনুসারী? আচ্ছা, তারপরে রসুল ছিল একজন খেটে খাওয়া মানুষ। ওরাই বলে যে রসুল নিজে খেটে খাইতো, এবং হাদিসে আছে যে রসুল 70টা তালে দিয়া জুব্বা গায়ে দিছে। রসুল নিজে জুতা নাকি নিজে শিলাইছে। তুমি নিজে জুতা শিলানো তো দূরের কথা, ফুরান হলে ফেলে দাও, আর নয়তো মুসিকে দিয়া শিলাও। রসুলের জীবনে 7টা তলোয়ার ব্যবহার করছে, তুমি কয়টা তলোয়ার ব্যবহার করছো? তুমি রসুলের অনুসারী। রসুল তোমরাই বলো জীবনে 46 বার যুদ্ধ করছে, তোমরা কয়বার যুদ্ধ করছো? তাহলে তোমরা রসুলের অনুসারী? তা এগুলা তো ভাই ফাও কথা। আসলে রসুলের জীবনের সাথে তোমাদের জীবন মিলে না, এবং রসুলের নামে যে হাদিস তোমরা বাজারে ছাড়ি দিছ, এগুলা তোমাদের ব্যবসার জন্য। যদি মানুষ আজকে তোমাদেরকে টাকা না দেয়, তাহলে তোমরা তো এই ঈদুন নবী পালন করবা না। ঈদ মিলাদুন নবী পালন করো তো এই কারণে, কারণ প্রত্যেক পাড়ায় মহল্লায় কালেকশন হয়। এখানে 70-80 হাজার টাকা কালেকশন হলে মসজিদের জন্য 20,000 টাকা, 50,000 টাকা মোল্লাদেরকে ভাগ করে দেয়। এখন তোমরা ঈদে মিলাদুন নবীর জন্য জীবন দিতেছো, আসলে কি নবীর জন্য দিতেছে না ওই 50,000 টাকার জন্য? তাই নয় কি? তাহলে এই যারা বাধা দেয় তাদের পরিচয়টা একদম স্পষ্টভাবে আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। আর যতজন বলবে যে আমি সুন্নি, আমি রসুলের অনুসরণ করি, তাহলে তার থেকে আগে রসুলের জীবনের কিছু কাহিনী জেনে নিবেন, দেখবেন এর একটাও সে পালন করে না। সে এর একটাও পালন করে না। রসুল জীবনে কখনো সিএনজিতে উঠে নাই, বাসে উঠে নাই, মেট্রো রেলে উঠে নাই, ট্রাকে উঠে নাই। তুমি কিভাবে উঠতেছ? তুমি কিসের রসুলের অনুসারী? রসুলের অনুসারী হইতে হইলে তো তুমি সারা জীবন পায়ে হাঁটতে হবে। তো এখন তোমার সুবিধা যেখানে, সেখানে তুমি রসুলের অনুসারী। আর তোমরা যে মাদ্রাসায় বলৎকার করো, এগুলা কার অনুসরণ করতেছ? আরেকজনের স্ত্রী নিয়ে কক্সবাজার, তারপরে বিভিন্ন হোটেলে ধরা পড়ো, এগুলা কার অনুসরণ? কারণ রসুল 25 বছর বয়সে একটা মহিলাকে বিয়ে করছে, তোমরা হাদিস দিয়া বলো ওই মহিলার বয়স ছিল 40 বছর। এখন কোন মোল্লায় 40 বছর বয়সী একটা মেয়ে বিয়ে করছে তার 25 বছর বয়সে? একজন মোল্লা দেখান সারা বাংলাদেশে 50 বছর 200 বছরের ইতিহাসে, একজনও আপনারা পাইবেন না। তাহলে ওরা 40 বছরে বিয়ে করে, 35 বছরে যাইয়া বিয়ে করে, এর আগে বলৎকার করে। তুমি 25 বছরে বিয়ে করো, 25 বছরে বিয়ে করবা, প্রথম স্ত্রীটা হইতে হবে তার বয়স হইতে হবে 40, এবং ব্যবসায়ী স্ত্রী হইতে হবে। রসুল যাকে প্রথম বিয়ে করছে তিনি ব্যবসায়ী ছিলেন। এখন তোমরা এমন স্ত্রী বিয়ে করতে ঘুরো যে মেয়ে কখনো ঘর থেকে বাইর হয় নাই, যে মেয়েকে আকাশ দেখে নাই, বাতাস দেখে নাই, এমন একজন মেয়ে বিয়ে করতে ঘুরো, তাই না? তারা হাদিস দিয়ে এগুলোই তো বলে। তাহলে ব্যবসায়ী স্ত্রী বিয়ে করো, তাহলে আমি মনে করবো বিয়ের ক্ষেত্রে তুমি রসুলের অনুসরণ করছো। 40 বছর বয়সী একটা ব্যবসায়ী স্ত্রী বিয়ে করছো 25 বছর বয়সে, হ্যাঁ। তারপরে নিজে যা খাটাখাটুনি করো দেশের জন্য, ধর্মের জন্য, দিনের জন্য, ওইটার কোনো বেতন নিবে না। জুতা সিলাই করে পড়ো, 50 তালে দিয়া জুব্বা গায়ে দিয়া বাইর হও, কোমরের মধ্যে তোমাদের থাকবে একটা তলোয়ার। জি, আমি মনে হয় বেশি সময় নিয়ে নিচ্ছি। আমাকে কেউ কিছু বলার থাকলে বলতে পারেন, আর নয়তো আপনারা বললে বলতে পারেন। জি, ধন্যবাদ শহীদুল ভাই। যেহেতু আপনারা তো মানে এই 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 হাদিস স্ক্রিনে দেখাই এই বুমুয়াতিন হাদিস আপনারা মানেন না বলে এমন কথা বলেন। যাই হোক, এখানে কোনো আমাদের হাদিসপন্থী ভাই নেই, তবে আমি তাদেরকে এতিম রাখতে চাই না। তাদের পক্ষ হতে আমি প্রশ্ন করব আপনাদের। আপনারা তো হাদিস মানেন না, কিন্তু আপনারা এই সূরা নিসা 80 নম্বর আয়াত এগুলোকে আপনারা যেইভাবে খণ্ডন করছেন, এ তো আমাদের তো পছন্দ হচ্ছে না। এখানে তো বলছেন যে রাসূলের আনুগত্য করে সে তো আল্লাহরই আনুগত্য করে, সূরা নিসা 80 নম্বর আয়াতে। আর তাছাড়া আপনারা যে সমস্ত এই সালাম দেন, এই যে সালামুন আলাইকুম, এটা কি সঠিক সালাম? এটা কি কোরআনে আছে নাকি? এই বিষয় নিয়ে আমি আখতারউদ্দিন ভাইয়ের কাছে আসতে চাই। এগুলো কি কোরআনের সালাম? আমরা তো সারা